আসসালামু আলাইকুম। কেএসটি দ্য কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। এখানে আমি ভাতের তেলটা গরম করে দিয়েছি। এখানে আমি তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিচ্ছি এবং এটি নেড়ে চেড়ে নিচ্ছি। গরম তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে পেঁয়াজটা। এটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি জিরে, সচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, মরিচটা এটা মাংসটা হওয়ার জন্য একটু আমি স্বাভাবিকটাই ব্যবহার করছি, যেহেতু মাংসের জন্য শুধু মরিচটা আমি ব্যবহার করছি, যে একটু জাল টেস্ট আসবে। এখানে দেওয়া হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা মিক্স করে এবং সব মশলাই মিক্স করানো হচ্ছে। সব মশলা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে নিব যেন খুব সুন্দর করে মিশে যায়। এবং মিশে যাওয়ার পর এটা একটু ভেজে নিব। দেখেন একটা বলক এসে গেছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি রেডিমিক্স চিকেন বিরিয়ানি মশলা, যেটা বাজারে পাওয়া যায়। এই মশলাটার সঙ্গে বাকি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব, সুন্দর করে ভেজে নিব। সুন্দর একটি এখন গ্রান আসছে এবং কালার এসে গেছে। সব মশলা একত্রে করে নিচ্ছি ভেজে। এটাও প্রায় আমরা ভাজা ভাজা এরকম সিস্টেম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনি চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন এবং লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবং দুধটি ব্যবহার করার পর লিকুইড দুধ যদি ব্যবহার করেন, এখানে কয়েক ফোঁটা আপনাকে লেবু রস ব্যবহার করতে হবে। এখানে আমি কয়েক ফোঁটা লেবু রস ব্যবহার করলাম। এটা আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণগুলো মিক্স হয়ে গেছে এবং একটি বলক আসছে, দেখতে পাচ্ছেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসটি দ্য কুকিং চ্যানেল একদমই নতুন চ্যানেল, আগামী সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য। দেখেন সব উপকরণগুলো এটা সুন্দর বলক এসে গেছে। এটাও সুন্দর হয়ে রেডি হয়ে গেছে সব মশলা, সব উপকরণগুলি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন বিরিয়ানির জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটা পিস বড় রেখেছি। এটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। মাংসগুলি সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিব, সুন্দর করে মিক্স করে নিচ্ছি মাংসগুলি মশলার সঙ্গে। এবং এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। আপনারা এখানে পানি ব্যবহার না করলেও হবে। এখানে দুধ দেওয়া হয়েছে এবং মাংস থেকে কিছুটা পানি আসবে, এটি কমপ্লিট হয়ে যাবে। এবং তেল আছে, সব মিলে কমপ্লিট হয়ে যাবে। এখন প্রায় ঢাকনাটা খুলে দেখি,
প্রায় হয়ে যাচ্ছে আমাদের বিরিয়ানির জন্য মাংস রেডি। হ্যাঁ, মশলাগুলো একদম আটসাট হয়ে গেছে এবং সুন্দর একটি গ্রান আসছে। এবং এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে এটা আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে কাজু বাদামটা আমি ব্যবহার করেছি। এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কাজু বাদাম এবং মাংস। দেখেন সুন্দর একটি কালার এবং সুন্দর একটি গ্রান এসেছে এবং এটা অনেক ঘন হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিরিয়ানির জন্য আমাদের মাংস রান্না এটি রেডি হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে আমি এখানে চাউলের জন্য প্রথমে তেল দিয়েছি। চাউলটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর পাত্রে তেল দিয়েছি। তেলের পর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিচ্ছি গরম তেলে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দিচ্ছি রসুন এবং আদা বাটা মিক্স করে দিয়েছি। এখানে মিক্স করে একসাথে দিচ্ছি লবণ, এটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে এটি মিশিয়ে নিচ্ছি মশলাগুলি এবং ভেজে নেওয়া হচ্ছে। সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবং এটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এটা আমরা হালকা ভেজে নেব এইভাবে। দেখতে পাচ্ছেন এখন চালগুলো ধুয়ে নিয়েছিলাম প্রথমে, সেই চাউলগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে সুন্দর করে চাউলগুলো ধুয়ে নেবেন। এখন যে পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ এখানে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন সেগুলোর সঙ্গে এই চাউলটা খুব সুন্দর করে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে, যেন সেগুলো পকোড়ার সঙ্গে একদম মিশে যায়। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হবে এবং একটু চাউলটা একটু ভাজা ভাজা কোয়ালিটি এরকম আসবে। মেশানো হচ্ছে, যে চাউলটা একটু ভাজা ভাজা হচ্ছে। মশলা উপকরণের সঙ্গে সুন্দর করে মেশানো হয়ে গেছে প্রায়। এটা মেশানো হয়ে গেলে এরপরে এটা চাউলের পরিমাণ মতো আপনি পানি ব্যবহার করবেন। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। এবং চাউলের সঙ্গে এটা সুন্দর করে মেশানো হবে পানির সঙ্গে। সব উপকরণগুলো একসাথে সুন্দর করে মিক্স করানো হবে। হ্যাঁ, সব উপকরণ মিশে গেছে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া 10 মিনিট পর দেখেন এটা 50% হয়ে গেছে।
বিরিয়ানির চাউলটা 50% এটা রেডি হয়ে গেছে। এবং এখানে ঢেলে দেওয়া হচ্ছে যে বিরিয়ানির জন্য যে মাংসটা আমরা রান্না করলাম প্রথমে, সেই মাংসগুলো আমি অল্প অল্প করে নিয়ে মিক্স করে নিচ্ছি। বেশি নিলে মিক্স করতে অনেক সময় সমস্যা হয়ে যায়। মাংসগুলো একবারে ঢেলে দিলে মিক্স করতে একটু ঝামেলা হয়ে যায়, তাই অল্প অল্প করে মাংসগুলো নিয়ে আমি চাউলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে আমাদের সম্পূর্ণ চাউলের সঙ্গে এটি প্রায় মিক্স হয়ে গেছে। আপনারা খুব সুন্দর করে মিক্স করে নেবেন। চাটিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবেন এবং এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া 5-7 মিনিট পর এটা আমি খুলেছি এবং রেডি আমাদের এই বিরিয়ানি। খুবই সুস্বাদু মজাদার চিকেন বিরিয়ানি অবশ্যই বাসায় এভাবে করে খাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন। খুবই সুন্দর একটি চিকেন বিরিয়ানি এবং খুবই টেস্টিফুল একটি খাবার। এভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য।